ভারতের রাজধানী দিল্লির রাজপথ থেকে শুরু হওয়া জেনজি আন্দোলনের আগুনে অবশেষে পুড়তে শুরু করল ভারতীয় জনতা পার্টি বিজেপির অজেয় দুর্গের ভিত্তি। সম্প্রতি নিট ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস, ছাত্র নিগ্রহ এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের যে প্রতিবাদের দাবানল জ্বলে উঠেছিল, তার প্রথম বড় রাজনৈতিক মাশুল গুনতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিহার বিধানসভায় ঐতিহাসিক বাঁকিপুর আসনের উপনির্বাচনে বিজেপির ধরাশয়ী পরাজয় মূলত মোদী সরকারের অহংকার ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে জেনজি প্রজন্মের প্রথম সরাসরি রায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিহারের পাটনার প্রাণকেন্দ্রে অবস্থিত বাঁকিপুর আসনটি দীর্ঘদিন ধরেই ছিল বিজেপির নিশ্ছিদ্র দুর্গ। দলটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীন ও তার পরিবার এই আসনে টানা 5বার জয়ী হয়ে নিজেদের একক আধিপত্য বজায় রেখেছিলেন। মাত্র 9 মাস আগের বিধানসভা নির্বাচনেও যেখানে ভোটপ্রাপ্তির দিক থেকে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি ছিল তৃতীয় স্থানে, সেখানে এবার উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিতে বিশাল ধস নামিয়েছেন সাবেক এই নির্বাচনী কৌশলবিদ। বিজেপির প্রার্থী নীরজ কুমারকে 19,000-এরও বেশি বিশাল ব্যবধানে পরাজিত করে জেনজি প্রজন্মের ক্ষোভের রাজনৈতিক সুফল ঘরে তুলেছেন প্রশান্ত কিশোর। রাজনীতি বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সাধারণ উপনির্বাচনের জয় নয়, বরং মোদী সরকারের দীর্ঘদিনের একাধিপত্যে এক বড় ধরনের আঘাত। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সংহতি জানিয়ে বিহারের লাখ লাখ শিক্ষার্থী ও তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল। গত 20 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে মিছিলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতন ও লাঠিচার্জের ঘটনা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পরিবারগুলোর মধ্যে চরম ক্ষোভের জন্ম দেয়। আন্দোলনের সেই উত্তাল মুহূর্তে প্রশান্ত কিশোর স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, বাঁকিপুরের মানুষের ভোটের মাঠে পুলিশি নিষ্ঠুরতার জবাব দেবে, বিজেপিকে বুঝিয়ে দেবে আমরাই গণতন্ত্র। বাঁকিপুরের কায়স্থ ও বানিয়া গোষ্ঠীর মতো উচ্চ বর্ণের যেসব ভোটার ঐতিহ্যগতভাবে বিজেপির অন্ধ সমর্থক ছিলেন, তাদের ঘরের সন্তানরাই মূলত ইউপিএসসি, নিট ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী। তরুণদের ওপর রাষ্ট্রীয় নির্যাতন ও শিক্ষামন্ত্রীর অহংকারী আচরণের প্রতিবাদে এই প্রথাগত ভোটাররাই ভোট বাক্সে বিজেপিকে বয়কট করে বিকল্প হিসেবে প্রশান্ত কিশোরকে বেছে নিয়েছেন। বিশ্লেষকদের মতে ছাত্রদের ক্ষোভের মুখে মোদী সরকারের একগুঁয়ে মনোভাব এবং পেটোয়া পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়ার নীতি বিজেপির নিজস্ব নিবেদিত প্রাণ ভোটারদের মধ্যেও চরম অসন্তোষ তৈরি করেছিল। তার উপর ভোজপুরে পুলিশি এনকাউন্টারে উচ্চবর্ণের যুবক ভারতভূষণ তিওয়ারির মৃত্যুর ঘটনা আগুনে ঘি ঢেলেছে। মোদী সরকারের ক্ষমতার দম্ভ এবং তরুণদের অবমূল্যায়ন করার যে চর্চা এতদিন ধরে চলে আসছিল, বাঁকিপুরের উপনির্বাচন তা ভেঙে চুরমার করে দিল। এই পরাজয় স্পষ্ট বার্তা দিচ্ছে, রাজনীতিবিদদের তৈরি করা প্রথাগত ছক বা ধর্মীয় মেরুকরণ দিয়ে আর নতুন প্রজন্মের ক্ষোভকে চাপা দেওয়া সম্ভব নয়। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।